قال الله تبارك وتعالى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকনেওয়ালা হিসেবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দাওয়া শিখিয়েছেন, দাওয়ার শব্দ শিখিয়েছেন, কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামুল্লাহের এই আয়াত যদিও ছোট, কিন্তু এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানের ভাষা কেমন হবে, আচরণ কেমন হবে, ধরন কি হবে, প্রক্রিয়া কি হবে, এই সমস্ত জিনিসগুলো এই আয়াতে কারীমার মধ্যে বাতলিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা স্তর, তিনটা পর্যায়ে, তিনটা মূলনীতি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন, তালিম দিলেন। ও নবী, আপনি লোকদেরকে দাওয়াত দেন, লোকদেরকে আল্লাহর দিকে ডাকেন। এক নাম্বার হলো বিল হিকমা, হিকমতের মাধ্যমে কৌশল অবলম্বন করে। কৌশল দু ধরনের হতে পারে, কথার কৌশল, আমলের কৌশল, কাজের কৌশল। কথার কৌশল, সুন্দর কথা বললাম, দাওয়াত দিলাম কৌশল অবলম্বন করে। আমল, কাজের কৌশল, আপনি আমি লোকদেরকে ডাকলাম, আমি আমার দিন, ঈমান ও ইসলাম এমনভাবে পালন করলাম, আমার সাথে থাকা যেই কোনো বিধর্মী ভাই যেন আমাকে দেখেই বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান। মুসলমান তো সে যে মিথ্যা কথা বলে না, মুসলমান তো সে যে নামাজের সময় হলে আল্লাহর ঘরে চলে যায়, মুসলমান তো সে যার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করতে বলেছেন এইগুলো সুসজ্জিত থাকবে, যা যা ছাড়তে বলেছে ওই জিনিসগুলোকে ছেড়ে পাক সাফ হয়ে যাবে, এই হবে মুসলমান। আপনি আমি যখন এইভাবে আচরণ করব, এটাও এক ধরনের দাওয়া, এটা দাওয়ায়ে ফাইলিয়া, কাজের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেওয়া। ও মুসলমান, আজ আমাদের মধ্যে মুসলমান আছে কিন্তু মুসলমানিত্ব ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। মুসলমান আছে, মুসলমানিত্ব নষ্ট হয়েছে কেমন? আমাদের একজন বুজুর্গ আলেমে দ্বীন বলতেন যে বিধর্মীরা যখন ইসলাম সম্পর্কে জানতে চায় তখন তারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে যেই ইসলাম তারা খুঁজে পায়, হাদিস শরীফ পড়ে তারা একটা ইসলামের সন্ধান পায়, বিভিন্ন কিতাব পড়ে, বিভিন্ন গ্রন্থ পড়ে, ইতিহাসের গ্রন্থগুলো পড়ে তারা ইসলাম সম্পর্কে একটা ধারণা নেয়। কিন্তু কিতাবের মধ্যে যে ইসলাম দেখে, ওই ইসলাম যখন কোনো মুসলমানের মধ্যে খুঁজতে যায় তখন ওই মুসলমানের মধ্যে আর ওই ইসলাম খুঁজে পায় না। কোরআন শরীফের মধ্যে পায় সুদ হারাম, বাস্তবে দেখে আল্লাহ না করেন কোনো কোনো মুসলমান আমাদের ভুলে হোক, শয়তানের ধোকায় হোক, সুদের সাথে জড়িত, ওই লোক পেরেশানিতে পড়ে যায় যে ইসলাম আসলে কোনটা। কিতাবের মধ্যে পেলাম মুসলমানদের জন্য নির্দেশনা, সেটা হলো এই, তারা সুদ খায় না, অবৈধ মনে করে, কিন্তু এই লোকটা তো মুসলমান, সে সুদ খাচ্ছে কেন? কিতাবের মধ্যে আছে অন্যায্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা বহু দূরের কথা, কাউকে কটূক্তি করা, শব্দ চয়নের মাধ্যমে কষ্ট দেওয়া, এটাও হারাম। ইসলামের নবী পরিষ্কার বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার জবান থেকে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। তাহলে যে ইসলাম বলে মুসলমান হলো, ইসলাম হলো এমন সুন্দর যেখানে হাতের অপব্যবহার হয় না,
যেখানে জবানের অপব্যবহার হয় না, কিন্তু যখনই সে সেই ইসলাম খুঁজতে যায়, এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখে আমার পাড়ার মধ্যে অন্য মানুষকে তো মারে মারে, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের সন্তানকে মারা, হত্যা করা, খুন করার মতো ঘটনাও সমাজে আছে না। তখন একজন বিধর্মী কিতাবের ইসলাম মানুষের মধ্যে খুঁজে পায় না। কিতাবের ইসলাম মানুষের মধ্যে খুঁজে না পাওয়ার কারণে একজন বিধর্মী ইসলাম গ্রহণের আগ্রহ নষ্ট হয়ে যায়। সে ধীরে ধীরে ভাবতে থাকে আসলে ইসলাম কোনটা। এভাবে দিন সেইভাবে ধীরে ধীরে দূরে চলে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে মৌখিকভাবে যেমন দাওয়াত দিয়েছেন, নবীজির 3.5 হাত বডির সমস্ত কাজগুলো ছিল এবং সুন্দর। প্রত্যেকটা বেদিনকে, বেঈমানকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আমাদের নবীর আমলগুলো ছিল সর্বোচ্চ পরিমাণ উন্নত, আচরণ ছিল উন্নত, ব্যবহার ছিল উন্নত, শব্দ চয়ন ছিল উন্নত, আখলাক ছিল উন্নত। এই জন্য খেয়াল করলে দেখবেন ইসলামের দুশ্মন যারা, তারা ইসলামকে আঘাত করতে চাইলে সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্ব নিয়ে যেই পয়েন্টটাকে এনে টান দেয়, এটা হলো নবীর জীবনী, নবীর চরিত্র, নবীর জীবন আদর্শ। নবীর চরিত্র কালিমা লেপন করা গেলে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে। নবীকে প্রস্তের উপরে দাঁড় করানো গেলে ইসলামকে প্রস্তের উপর দাঁড় করানো যাবে। এই জন্য বেঈমানরা কখনো আম্মা জান আয়েশাকে নিয়ে, কখনো যুদ্ধের নীতি নিয়ে, কখনো স্ত্রীদেরকে নিয়ে, কখনো দিন প্রচারের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা আমার নবীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। কেন? তারা জানে ইসলামকে যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তো আগে মুহাম্মদকে প্রশ্নবিদ্ধ করো। আমি পরিষ্কার ভাষায় বলি, গোটা দুনিয়ার বেঈমানরা যত জায়গায়, যত পয়েন্টে আমাদের নবীর বিরুদ্ধে অভিযোগ আরোপ করে, একটাও সত্য না, সবগুলো মিথ্যা, চূড়ান্ত পর্যায়ের মিথ্যা। বরং আমার নবী সেই মহানবী যার আচরণ সবচেয়ে সুন্দর, যার ব্যবহার সবচেয়ে সুন্দর, যার বংশ উচ্চ মর্যাদাশীল, যার সমস্ত আচরণগুলো ছিল সবচেয়ে বেশি চমৎকার ও উন্নত। আমার নবীর সমান, আমার নবীর সমকক্ষ, আমার নবীর স্তরে কেউ হওয়া তো বহুদূরের কথা। বেঈমানরা যা কিছু ছড়ায় এগুলো তাদের দুশ্মনী ছাড়া আর কিচ্ছু হতে পারে। এখন ওরা ওদের এই জায়গাগুলো থেকে চেষ্টা করে ইসলামকে অবনমিত ও নষ্ট করার জন্য বিভিন্ন ইস্যু পাঠ তৈরি করে দেয়। আর বেঈমানরা যত বেশি চক্রান্ত করেছে, অপবাদ, অপপ্রচার, মিথ্যাচার, লোকজন যখন কাছে এসেছে দেখেছি ওমা ব্যাপারটা তো এমন না, শুনেছি মাজনুন, আসার পরে দেখি এটা তো এই পাগল না, এটা তো মূলত আল্লাহর পাগল। আরো আসতে বলেন, জোরে বলেন না। শুনেছি সাহের, জাদুকর, আসার পরে দেখে সমাজে প্রচলিত জাদুকর না, তিনি এমন জাদুকর যার কথা মায়াময়, আচরণ মায়াময়, আখলাক মায়াময়, ব্যবহার মায়াময়, যেই মায়া মানুষদেরকে মুগ্ধ করে দেয়। জোরে বলেন সুবহান। তো অপপ্রচারগুলো যখন নবীজির কাছে আসতো এর ভিন্নটা পেত, পাওয়ার পরে লোকজন ধীরে ধীরে ইসলামের দিকে আসতে থাকতো। কেন? আমার নবীর ইসলামটা শুধু কিতাবে ছিল না, কোরআন শরীফের মধ্যে একরকম ইসলাম, মুহাম্মদের জীবনীতে আরেক রকম ইসলাম যদি থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন একরকম, করতেন যদি আরেক রকম, তাহলে দলে দলে মানুষজন মুসলমান হতো না। আমাদের নবীজি কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক যা বলে পাঠিয়েছেন, আমার নবী সেটা বাস্তবায়ন করেছেন, লোকদের কাছে জবানি ভাবে পৌঁছিয়েছেন, নিজে আমল করে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। তাহাজ্জুদ পড়ো, আমার নবী এতটুকুতে ক্ষান্ত থাকেননি, তাহাজ্জুদ নিজে পড়েছেন। সল্লো, নামাজ পড়ো, এতটুকুতে ক্ষান্ত থাকেননি, নিজে নামাজ পড়েছেন। যাকাত দাও, এতটুকু বলাতে ক্ষান্ত থাকেননি, যাকাত দিয়েছেন। ফলাফল এই, ওই সময়ের আরবের মানুষজন অথবা যারাই এসেছে নবীজির কাছে দেখেছে কিতাবের ইসলাম, উনার ইসলাম এক এবং অভিন্ন। বরং কিতাবের ইসলামটা বুঝতে সহজ হয় উনাকে দেখে, নামাজ শিখে উনাকে দেখে, রোজা শিখে উনাকে দেখে, ব্যবহার শিখে উনাকে দেখে। যত কাছে আসে তত ভালো লাগে, যত কাছে আসে তত ভালো লাগে, এবং এত ভালো লাগে যেই ভালো লাগায় তারা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াহ ইলাল্লাহের কাজ করিয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, ঘরে ঘরে গিয়েছেন, গোত্রে গোত্রে গিয়েছেন, এরিয়া ভিন্ন করে করে বিভিন্ন জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ধনীর কাছে গিয়েছেন, গরিবের কাছে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াহ ইলাল্লাহের কাজ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিরস্কারের শিকার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনেছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এই পাঠটা আপনি আমি আমরা যারা দাঈ ইলাল্লাহ হব আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমার নবী যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন না, রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেননি, তখন আমার নবী দাঈ ইলাল্লাহ ছিলেন, দাওয়াত দিয়েছেন, লোকদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন, কাফেরদের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়েছেন, এক একজন মানুষকে বারবার করে বুঝিয়েছেন, ও দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র তোমার মাবুদ হিসেবে মেনে নাও। আল্লাহ ব্যতীত আমাদের আর কোনো মাবুদ নাই, আমাদের মাবুদ একজন। আওয়াজ দিয়ে কোন তিনি কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই পাঠটুকু আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনতা, আমাদের জন্য আদর্শিক জায়গা থেকে অনুকরণীয়, অনুসরণীয়। আমি একজন সাধারণ মুসলমান, আমি আমার নবীকে এই জায়গায় অনুকরণ করে আমার এলাকায় যারা বিধর্মী আছে, ভিন্ন ধর্মাবলম্বী আছে, ওই ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে আমি ইসলামের দাওয়াত নিব, যেমন আমার নবী ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে পরস্পর লাগায় দিতেন ঈমানের মুযাকারার জন্য। আমিও আমার অপর ঈমানদার মুসলমানদেরকে দাওয়াত দিব, দাওয়া ইলাল আমল। বেদিনদেরকে দাওয়াহ ইলাল ঈমান, ঈমানের দিকে দাওয়াত। ঈমানদারদেরকে দাওয়াহ ইলাল আমল, আমলের দিকে, আমলকে উন্নত করার জন্য দাওয়াত দিব। মুসলমান, আজ আপনি আমি নববী আদর্শ থেকে দূরে সরার কারণে কখন, কোথায়, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, এই জায়গা থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনি আমি ইসলাম যেটাকে কিতাবের মধ্যে দেখাই, ওই জিনিসকে আমাদের জীবন দিয়ে দেখাইতে পারি না। এই এলাকায় বিধর্মী হিন্দু ধর্মাবলম্বী ভাই আছে না নাই? পরিমাণটা কত? অনেক বেশি? কম? যদি কম হয়, কথার কথা ধরুন, আমি আমাকে বলি, আমি যদি আমার এলাকার বিষয়ে এই পরিকল্পনা নিতাম যে আমাদের নবী বিধর্মীদের মাঝে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কথা বলেছেন লাইয়িনান, নরম। যখন কথা বলেছেন তখন চেহারার মধ্যে ছিল হাস্যোজ্জ্বল ভাব, যখন কথা বলেছেন কথার মধ্যে ছিল তারগীব, উৎসাহ। যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন অন্তরের মধ্যে ছিল দর্দ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কাজ এট আ টাইম করতেন। এক, দুআ, দুই, দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ অমুককে হেদায়েত দেন, আল্লাহ কওমকে হেদায়েত দেন, আল্লাহ গোটা জগতের মানুষকে হেদায়েত দেন। আমাদের নবী ব্যক্তিকে টার্গেট করেও দাওয়াতি কাজ করেছেন, দোয়া করেছেন। গোত্রকে টার্গেট করে দোয়া করেছেন, দাওয়াতি কাজ করেছেন। বিশ্বময় হেদায়েতের জন্য দোয়া করেছেন, দাওয়াতি কাজ করেছেন। আমরা যারা সাধারণ জনতা, দায়ীর ভূমিকায়, প্রশাসনিক ভূমিকায় না, রাষ্ট্রীয় ভূমিকায় না, বিধর্মীদের সাথে আমাদের আচরণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই অধ্যায়টুকু, ওই পাঠটুকু আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। আমাদের দায়িত্ব বেদিনদেরকে, বেঈমানদেরকে ঈমানের দিকে ডাকো, তাদের কাছে যাও, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে আমার নবী যেভাবে বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রবের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ,
আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ আপনি আমাদের কওমের লোকদেরকে হেদায়েত দেন। গোত্রকে টার্গেট করে নবীজি দাওয়াত করেছেন, দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হযরত ওমরের জন্য, আবু জাহালের জন্য, তদানীন্তন যত আরব উঁচু উঁচু লিডাররা ছিল সবার জন্য দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ তো করেছেন আল্লাহ পাকের তৌফিকে, কিন্তু বাহ্যিকভাবে যে কয়েকটা জিনিসকে সবব হিসাবে, কারণ হিসেবে দেখানো হয়, এর মধ্যে এটাও একটা কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে টার্গেট করে দাওয়াত দিয়েছেন। ব্যক্তি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় তিনি আবেগ আপ্লুত হয়েছেন। আবার ব্যক্তির জন্য পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয়ঙ্কর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষিপ্র এবং ক্ষুব্ধ মানুষকে পর্যন্ত কোমল বানায় দিলেন, কোমলীয় বানায় দিলেন, নরম বানায় দিলেন, ভদ্র বানায় দিলেন, সর্বোচ্চ পরিমাণ ভদ্র বানাইলেন। এই ওমর, ওই ওমর যে ওমর ইসলামের আগে ছিল ভিন্ন একটা জগতের মধ্যে, ওই ওমর যখন মুসলমান হলো আর একটা জগতে আসলো, ভিন্ন একটা জগতে আসলো। আজকের ওমর বলার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললে বিবেকে বাধে। আমি ওমরের নাম নিলাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম না, আমি ওমরের নাম নিলাম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক কার্যক্রমগুলো মাথায় আসলো না। ওই কাজ তিনি শুয়ে আছেন মরুভূমির মধ্যে, ওই কাজ তিনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজেকে কেমন করে সঁপে দিয়েছেন। এই জিনিসগুলো আমার ব্রেনে আসবে না, তখন আমি আমার নিজের সাথে প্রতারণা করব। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, কলিজার টুকরা নবীর দাওয়াতের ফসল। বনু কুরাইশ আমার নবীর দাওয়াতের ফসল। কুরাইজা মুসলমান হওয়া আমার নবীর দাওয়াতের ফসল। হাশিমি মুসলমান হওয়া আমার নবীর দাওয়াতের ফসল। নবীজি দুই কাজ করতেন। এক নাম্বার হলো আল্লাহ পাকের শাহী দরবারে দুই হাত তুলে বলতেন, আয় আল্লাহ ওমকে আমি টার্গেট করলাম, মালিক তুমি তাকে হেদায়েত দাও, তুমি তাকে হেদায়েতের পথে আনো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করতেন। আবার দাওয়াতি কাজ করতেন। কখনো কখনো শুধু দোয়ার মাধ্যমে হয়ে যেত, যেমন ওমর। কখনো কখনো দাওয়াত নিয়ে যাইতেন, যেমন দূর দূরান্ত পর্যন্ত বিভিন্ন গোত্রের মানুষদেরকে দাওয়াত দিলেন। অমুসলমান, পয়গম্বরের জীবন থেকে পাওয়া আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হলো আপনি আমি, আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের জন্য জরুরি হলো বিধর্মী ভাইদেরকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিব। পারবো তো? আরো আসতে বলেন, জোরে বলেন না। এই ছোট বাবা বস। হাজিরিন, এখন দেখুন আমাদের হালত কি। আমাদের হালত তো এই, এখন যেই আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা, বিধর্মী যারা, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের লোকদের চেয়েও আমাদের লোকদের আনাগোনা বেশি। শুধু বেশি এমন না, ক্ষেত্রবিশেষ কখনো কখনো এমন হয় ওরা পর্যন্ত বিরক্ত হয়ে এ কথা বলতে বাধ্য হয় যে আমরা বিব্রত, আমরা বিরক্ত তোমাদের আচরণে, তোমাদের আগমনে। ব্যাপারটা বুঝার জন্য সহজ করে বলি, ধরুন আমরা জুমার নামাজ পড়ছি। জুমার নামাজে যদি প্রথম কাতারে আপনার পরিচিত কোনো হিন্দু ধর্মের ভাই এসে বসে থাকে, আপনার কাছে এটা ভালো লাগবে না বিব্রত লাগবে? বিব্রত লাগবে, খারাপ লাগবে যে আমার ধর্মীয় কাজে সে কেন আসলো। আমাদের ঈদের নামাজে যদি ঠাকুর তার সাথে কিছু অনুসারীকে নিয়ে হাজির হয়, মুসলমানদের ঈদগাহে চলি যাই, নামাজ পড়ি, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এই বোধ, এতটুকু উপলব্ধি আমাদের হৃদয়ে জাগে না,
একই দেশে বসবাস করি, একই গ্রামে বসবাস করি, একই এলাকায় থাকি, তাদের যেমন কিছু ধর্মীয় উৎসব আছে, আমাদেরও আছে। আমি তাদের ধর্মীয় উৎসবে গেলাম, কই তারা তো কখনো আমাদের ধর্মীয় উৎসবে আসলো না, আসে না, আমি কেন যাই? আমি আমার দায়িত্ব ছিল সাধারণ জনতা হিসেবে কি আদ-দাওয়াহ আদ-দুআ ইনদাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব। দ্বিতীয় দায়িত্ব ছিল আদ-দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহর দিকে তাদেরকে ডাকবো। দোয়াও করলাম না, দাওয়াতও দিলাম না, বরং হলাম গিয়ে শরিক। যায়া তারা যখন হরে রাম বলে আমিও হরে রাম বললাম, তারাও হরে কৃষ্ণ বলে আমিও করলাম। এভাবে তারা যখন তাদের জিনিস খাচ্ছে আমিও খাইলাম। মোহতারাম হাজেরিন, মনে রাখা জরুরি, মনে রাখা জরুরি, বিধর্মীদের সাথে আমাদের আচরণ বিধিগুলো নবীজির জীবনকে সামনে রেখে যদি না সাজাতে পারি, অ্যাক্সিডেন্ট তো হয়, আমাদের হচ্ছে, দিব্যি হচ্ছে, সাধারণ জনতার হয়, অসাধারণ মানুষদেরও হয়, ক্ষমতাধরদেরও হয়, ক্ষমতাহীনদেরও হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার বড় কারণ হলো আদর্শিকভাবে উসওয়া হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ধারণ করতে না পারা, উপলব্ধি করতে না পারা। আমাদের একজন আল্লাহওয়ালা বলেছিলেন, মালিক যদি আমাদেরকে ধরে বসে, তোমার এলাকাটা 10 কিলোমিটার ব্যাপী ছিল, 10 কিলোমিটার ব্যাপী গোটা এলাকা তোমার আয়ত্তাধীন ছিল, সেখানে 10টা পরিবার ছিল যাদের ঈমান ছিল না। এই 10টা পরিবারের মানুষ যদি আল্লাহর কাছে গিয়ে ধরে এবং বলে যে আমার এই বান্দা, আপনার এই ইমানদার বান্দা আমাদেরকে কখনো আপনার দিকে ডাকেনি, সেই দিন আপনি আমি কোনো জবাব দিতে পারবো? আওয়াজ দিয়ে বলেন না। বরং সেই যদি বলে ওরা এসে শরিক হতো, আমাদের সাথে শরিক হতো বিভিন্ন কাজে, আমাদের ধর্মীয় কাজে। এখানে একটা মূল নীতির কথা বলি। মানুষের জীবন আচারের বিভিন্ন অধ্যায় আছে। একটা হলো নিরেট ধর্মীয় কাজ, যেটাকে আমরা ইবাদতে মাহজা বলি, নিরেট ধর্মীয় কাজ। আর কিছু কাজ হলো ইবাদত নয়, মুআমালাত, লেনদেন, যেগুলো সরাসরি ইবাদত না, ইনডাইরেক্টলি ইবাদত। আরো কিছু কাজ আছে যেমন মুআশারাত, জীবনাচার, সমাজ সামাজিকতা। আর কিছু কাজ আছে যেমন আখলাকিয়াত। তাহলে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই জিনিসগুলোর মধ্যে ইবাদত যেগুলো মৌলিকভাবে ইবাদত, এই ইবাদতের মধ্যে বিধর্মীদের কোনো কাজ আমাদের কোনো অবস্থাতেই করার সুযোগ নাই। যদি কোনো মুসলমান তাদের যেগুলো ধর্মীয় কাজ, ওই ধর্মীয় কাজগুলোকে ধর্মীয় কাজ মনে করে স্বেচ্ছায় স্বজ্ঞানে ইচ্ছাকৃতভাবে করে বসে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঈমান হারা হয়ে সে বেঈমান হয়ে যাবে। আবার বলছি, স্বেচ্ছায় স্বজ্ঞানে তাদের ধর্মীয় কাজকে আমি নিজেও ধর্মীয় কাজ মনে করে শ্রদ্ধা ভরে তাজিমের সাথে ইচ্ছাকৃতভাবে যদি কোনো করি, তাহলে আমি ঈমান হারা হয়ে যাব, বেঈমান হয়ে যাব। এখন আমরা যারা সাধারণ মানুষ, কথাগুলো বুঝুন। আমি মাঝখানে যে কথাটা বললাম এটাকে আরেকটু পরে এটার ব্যাখ্যা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পাঠ হলো সাধারণ জীবনাচার। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য নবীজি উসওয়া। আমাদের কাজ হবে কয়টা? জোরে বলেন না। 2টা। জোরে বলেন কয়টা? 2টা। এক, দোয়া। আয় আল্লাহ, আমার এলাকার মধ্যে এই 4টি পরিবার এখনো পর্যন্ত ঈমান হারা অবস্থার মধ্যে আছে। মালিক, আপনি এই 4টা পরিবারের মানুষদেরকে ঈমান আনার তৌফিক দিয়ে দেন। দোয়া। নাম্বার 2 হলো দাওয়া, তাদের কাছে যাওয়া, বাজারে যেখানেই হোক না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী তাদেরকে বুঝানো। তাওহীদ, রিজকি, 3টা মৌলিক জিনিসের উপরে বিশ্বাস স্থাপনের জন্য বুঝানো। আল্লাহর একত্ববাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। 3 নাম্বার হলো আখিরাত ইত্যাদিকে বুঝায়া
ওই সমস্ত মানুষদেরকে ঈমানের দিকে ডাকা। ও মুসলমান, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাকের কাছে আমার এই বিধর্মী ভাই দাঁড়ায়া যায়, আপনাকে তো আমাদের এলাকার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আপনি কোনোদিন আমাদেরকে দাওয়াত দেন নাই, কোনোদিন আমাদেরকে ইসলামের কথা শোনান নাই, তাহলে সেই দিন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আয় আল্লাহ, আপনার এই গোলামকে তো আমি আপনার দিকে ডেকেছি, আপনার দ্বীনের উপরে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আমি যদি দোয়াও না করি, দাওয়াতও না দিই, কাল কিয়ামতের মাঠে আমি কোনোদিন বাঁচতে পারবো না। নবীজির জীবনের আরেকটা পাঠ মদিনার জীবন। 10 বছর যেখানে নবীজির দাওয়া ইলাল্লাহের স্টাইল একটু ভিন্ন ছিল। নবীজি সেখানে রাষ্ট্র গঠন করেছেন। রাষ্ট্র গঠন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াতি কাজ করেছেন। আমাদের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্বশীল, ওই দায়িত্বশীলদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাষ্ট্রীয় জীবনের এই জায়গাটা তাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমি কতটুকু অনুসরণ করব? আমার নবী যে মদিনা স্টেট কায়েম করলেন, 10 বছর পর্যন্ত এই মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন এবং এটার সাথে আরো শাখা প্রশাখা বেড়ে লম্বা এরিয়া জুড়ে খেলাফত হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নবী যখন রাষ্ট্র পরিচালক, নবীজি যেই এরিয়ার পরিচালক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেই এরিয়ার মধ্যে ইহুদি ছিল কিনা? আরো আসতে বলে, আমার কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে না? খ্রিস্টান ছিল, মূর্তি পূজারী, একবারে বেদিন, যারা কোনো ধর্ম মানে না, নাস্তিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, বিধর্মী সবগুলোকে পিটায় বের করে দিছেন। আরো আসতে বলেন, জোরে বলেন না, বের করে দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একাকার হয়ে গেছেন। জোরে বলেন, কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ইসলামের বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। দাওয়াতি কাজের পাশাপাশি তাদের সাথে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে শ্রেণীবিন্যাস করে নবীজির রাষ্ট্রের আওতাভুক্ত ওই বেদিনগুলো, ওই কাফেরদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় যেই সমস্ত ব্যাপার থাকে, মানুষের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যেই সমস্ত অধিকারগুলো থাকে, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, আনুষঙ্গিক সমস্ত জিনিসগুলো দিছেন কি দেন নাই? আর আসতে বলে, মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে যখন তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের পরিচালক, উনার অধীনত এরিয়ার মধ্যে যেই সমস্ত বেদিন ছিল, ইহুদি নাসারা বেঈমানরা ছিল, তাদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাগরিক হিসাবে যেই সমস্ত অধিকারগুলো তাদের আছে, ওই বিষয়গুলোকে নিশ্চিত করেছেন। কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন তাদের এই সমস্ত কাজগুলোকে উৎসাহ দেন নাই। কখনো নবীজি তাদের এই কাজগুলোকে সমর্থন করেন নাই। কখনো নবীজি তাদের সাথে গিয়ে তাদের কাজের মধ্যে শরীক হন নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে যারা মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, মন্ত্রী হবেন, এমপি কিংবা প্রধানমন্ত্রী হবেন, আপনিও রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে সাধারণ জনগণ থেকে আপনার স্টেপটা একটু আলাদা, আপনার দায়িত্বের জায়গাটুকু একটু ভিন্ন। একজন সাধারণ জনগণ, সে বিধর্মীদের কাজ, বিধর্মীদের যাবতীয় তৎপরতার সাথে কোনোভাবেই অংশগ্রহণ করার সুযোগ নাই। আপনার অংশগ্রহণের সুযোগ আছে কতটুকু, আপনি অংশগ্রহণ করবেন দায়িত্ব যতটুকু অতটুকু। আপনি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের নিরাপত্তা দিবেন, তাদের উপর যেন কেউ হামলা না করে, অন্যায়ভাবে আঘাত করতে না পারে। আপনি যদি এমপি হন, আপনার দায়িত্ব হলো পুলিশ ইত্যাদিকে যদি প্রয়োজন মনে করেন তাদেরকে দেওয়া, নিরাপত্তার ব্যবস্থা করা, তারা তাদের ধর্মীয় কাজগুলো করার জন্য যেন করতে পারে। কিন্তু আপনার মনে মনে থাকতে হবে, আয় আল্লাহ, আমি এই এলাকার জিম্মাদার হয়েছি, আমার অধীনত এই এলাকার বিধর্মীরা যেন মুসলমান হয়ে যায়। এই জন্য আপনি এমপি হিসাবে এমপির জায়গা থেকে
সদাচরণ করতে হবে, এমপির জায়গা থেকে সদালাপী হইতে হবে, এমপির জায়গা থেকে ধার্মিক হতে হবে, এমপির জায়গা থেকে আচরণগত দিকগুলো এমন সুন্দর হতে হবে যেন বিধর্মীরাও আপনাকে দেখে দেখে বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ, মুসলমান দায়িত্বশীল হলে এমনই হয়, যিনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, যিনি মিথ্যা কথা বলে না, যিনি অন্যায় করে না, যিনি অপরাধ করে না, যিনি সমাজের মানুষদেরকে কষ্ট দেয় না। আপনি আমরা যদি কোনো ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ থাকার তুলনায় যখন দায়িত্বের জায়গায় বসি, তখন যদি আমরা ইসলামটাকে আমাদের জীবনের মধ্যে প্র্যাকটিস করতে পারি, আমি যখন সাধারণ মানুষ আমার কথা শুনতো একজন দুইজন, আমি যখন এমপি কিংবা মন্ত্রী হব, তখন আমার কথাগুলো শুনবে অনেক মানুষজন, তখন মানুষ দলে দলে মুসলমান হইতে থাকবে। এটা নবীজির জীবনের মধ্যে দেখলেও পাবেন। এমনিতে তো মুসলমান বেশি হওয়া কম হওয়া এটা আল্লাহ পাকের তাকদীরের বিষয়, আল্লাহ যখন যেভাবে চেয়েছে তখন হয়েছে, কিন্তু বাহ্যত প্রভাবটা বেশি পড়েছে কখন? যখন রাষ্ট্রীয়ভাবে গোটা পৃথিবী জুড়ে ইসলামের সৌন্দর্য প্রতিষ্ঠিত হলো। আগে মুসলমান হতো একজন, আগে মুসলমান হতো দুইজন, পাঁচজন, 10 জন, কিন্তু মদিনার ইসলাম গ্রহণের হালত দেখেন, গোটা এক এরিয়া মুসলমান হয়ে গেছে, গোটা এক গোষ্ঠী মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা নাসরের মধ্যে ইসলামে দখল করার, লোকরা প্রবেশ করার একটা ছোট্ট উপমা দিয়েছে। আফওয়াজা, ফৌজ মানে হলো, আমরা বলি না ঢেউ, এই অনেক ঢেউ, বড় বড় নদী সাগরের মধ্যে যে ঢেউ, এই ঢেউকে ফৌজ বলে, বহুবচন আফওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকটায় মুসলমান হওয়ার ধরন ছিল, মানুষ এমন ভাবে মুসলমান হতো, সাগরের মধ্যে বড় বড় ঢেউ আসলে যেমন এরকম জনে জনে, দলে দলে, গোত্রয়ে গোত্রয়ে মানুষ মুসলমান হতে লাগবে। তাহলে আমাদের মধ্যে যারা দায়িত্বশীল, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, এরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিধর্মীদের সাথে আচরণ কতটুকু হবে? আমার নবী যতটুকু করেছেন, আমার নবী নিরাপত্তা দিয়েছেন, আমার নবী তাদের সাথে ভালো আচরণ করেছেন, এর বাহিরে তাদেরকে নবী উৎসাহ দেননি, এর বাহিরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুভেচ্ছা জানাননি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের বিভিন্ন ইয়েগুলার ক্ষেত্রে ব্যক্তিগত জায়গা থেকে সহযোগিতা করে মূর্তি বানাও ইত্যাদি করো, এই সমস্ত বিষয়গুলো করেননি। অতএব আপনি আমরা অনেকেই রাজনৈতিক কারণে শুভেচ্ছা জানাই, বিভিন্ন জায়গায় দেখা যায় শুভেচ্ছা। মোহতারাম হাজরিন, একটা মূল নীতি আমাদের মনে রাখা জরুরি, যেটা আমি একটু আগে বলেছিলাম। মানুষের জীবনের কয়েকটা অধ্যায় থাকে, একটা হলো ইবাদত, একটা হলো মুআমালা, একটা হলো মুআশারা, একটা হলো আখলাকিয়াত, এরকম আরো অনেকগুলো পার্ট আছে। এই সবগুলো পার্টের মধ্যে ইবাদতের যে পার্টটা, এটা খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। আমার তেলাওয়াতকৃত সূরা কাফিরুনে আল্লাহ পাক ঘুরিয়ে 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 বিধর্মীদের সাথে আমাদের মৌলিক যে দুটো জিনিস নিয়ে লড়াই, যুদ্ধ, আমাদের যে পার্থক্য, এটাকে পরিষ্কার করে বলেছেন। দুই জিনিস, নাম্বার 1 মাবুদ, নাম্বার 2 ইবাদত। রব গোটা সূরা কাফিরুন জুড়ে বারবার 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 রিপিট করেছেন, দেখো তোমাদের মাবুদ ভিন্ন, ইবাদত ভিন্ন, মাবুদ আলাদা, ইবাদত আলাদা, মাবুদের প্রক্রিয়া আলাদা, ইবাদতের প্রক্রিয়া আলাদা। কোনো অবস্থায়, কোনোভাবেই কোনো বেঈমানদের সাথে এখানে অংশীদারিত্বের কোনো সুযোগ, ইবাদতের মধ্যে অংশীদারিত্বের সুযোগ নেই। এর বাহিরে মুআমালাত, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি একজন মালিক, হিন্দু একজন, জায়েজ আছে না নাই? আরো আস্তে করে জোরে বলেন না। মুআশারাত, সমাজের এক অংশে আপনি থাকেন, আরেক অংশে হিন্দু থাকে, জায়েজ আছে না নাই? তাহলে কিছু জায়গা যেখানে অংশীদারিত্ব চলে, কিন্তু ইবাদত এখানে অংশীদারিত্ব চলে না। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবু করার জন্য সূরা কাফিরুনের অধীনত তাফসীরের কিতাবগুলোতে এই বিষয়ক লম্বা আলোচনা এসেছে। সার মর্ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অনুগত করার জন্য কাফেররা বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে।